আপনাদের নিয়ে এলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের দমদমিয়া লেকে। নালুয়া চা বাগানে অবস্থিত এই দমদমিয়া লেক যেন প্রকৃতির এক অসামান্য দান। দমদমিয়া যাওয়ার সময় চা বাগানের স্নিগ্ধ শ্যামল ছায়াঘেরা প্রকৃতি আপনাকে নিয়ে যাবে স্বপ্নের এক জগতে। চারিদিকে শান্ত প্রকৃতি, নিস্তব্ধতা, শহরের কোলাহল থেকে অনেক দূরে। সবুজের হাতছানিকে উপেক্ষা করার সাধ্য কারও নেই। এ যেন পরম মমতায় পরশ বুলিয়ে দেয়া প্রকৃতির মমত্ব। চা বাগান, বাঁশঝাড়, অরণ্য পেরিয়ে আপনি পৌঁছে গেলেন দমদমিয়া লেকের পাড়ে। লেকের পাড়ে নয়ন জুড়ানো তৃণভূমি। একে ইউরেশিয়ার স্ট্যাপের সাথে তুলনা দিব, নাকি উত্তর আমেরিকার প্রেরি? না থাক, তুলনা দেব না। এ আমার অতুলনীয় বাংলা। চুনারুঘাট উপজেলার দমদমিয়া লেক, আপনারা অনেকেই এই জায়গাটির কথা শুনেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দমদমিয়া লেকের পাড় থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো এটি হচ্ছে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে অবস্থিত। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। যদিও এটি পর্যটন অবকাঠামো হিসেবে এখনো গড়ে ওঠেনি, তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেক রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো সামনে। এখানের মধ্যে গলফ কোর্সের মতো সুন্দর দৃষ্টিনন্দন যে জায়গা রয়েছে। দর্শক, দেখা যাইতেছে এই দমদমিয়া লেকের পাড়ে যে বড় বিশাল একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে অনেকগুলা গরু চড়ানো হইতাছে। গরু নিয়ে যাইতাছে একজন রাখাল। আপনারা দেখতে পারতেছেন, দেখুন, আপনারা দেখাই আমি। এই যে গরু, এই চা বাগান এলাকাগুলাতে ইদানিং গরু পালনের প্রবণতা কিন্তু অনেক বাড়ছে। দেখা যাইতেছে এই যে দেখা যাইতেছে, দেখেন চমৎকার দৃশ্য। এই যে গরু, দর্শক, এই যে দেখা যাইতেছে নালুয়া চা বাগানের শেষ প্রান্তে আমি এখন দাঁড়ায় রয়েছি। এর পরের যে অংশটা আপনারা দেখতে পারতেছেন, এটা হইতেছে ভারত এবং বাংলাদেশের সীমান্তে এখন আমরা দাঁড়ানো। দর্শক, দমদমিয়া লেকের পাড়ে যে মাঠ রয়েছে, এই মাঠে মাঝে মধ্যে দেখা যায় ছায়াদানকারী বৃক্ষ, দর্শনার্থীদের ছায়া দিতে ঠায় দাঁড়িয়ে। দর্শক, এই দমদমিয়া লেকের চারপাশের এই পরিবেশ প্রকৃতিপ্রেমীদের তৃষ্ণা মেটাতে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।